2024-25 অর্থ বছরের প্রথম 11 মাসে সরকার বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ঋণ নিয়েছে 1,08,000 কোটি টাকা। রাজস্ব আদায়ে গতি কম, রাজনৈতিক অনিশ্চয়তা ও অবকাঠামোগত খরচ বেড়ে চলায় বাজেট ঘাটতি মেটাতে ঋণই হয়ে উঠেছে প্রধান ভরসা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের ঋণ শোধ করলেও বাণিজ্যিক ব্যাংকের উপর নির্ভরতা বাড়ছে লাফিয়ে। ব্যাংক খাতের স্থবিরতা এখন সরকারের ঋণই হয়ে উঠেছে তাদের আয়ের বড় উৎস। চলতি অর্থ বছরের প্রথম 11 মাসে সরকার বাণিজ্যিক ব্যাংকগুলোর থেকে 1,08,371 কোটি টাকা ঋণ নিয়েছে, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 57% বেশি। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রতিবেদনে আরও বলা হয়, 12 মে পর্যন্ত তফসিলভুক্ত ব্যাংকগুলোর কাছে সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 4,85,000 কোটি টাকা, যা গত অর্থ বছরে ছিল 68,706 কোটি টাকা। তবে বাংলাদেশ ব্যাংকের কাছে আগের নেওয়া 49,984 কোটি টাকা পরিশোধ করায় নিট ঋণ কমে দাঁড়িয়েছে 56,116 কোটি টাকায়। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে সরকারের মোট ঋণ 1,56,000 কোটি টাকা থেকে কমে এখন 1,06,000 কোটি টাকায় নেমে এসেছে। অর্থনীতিবিদরা বলছেন, রাজস্ব আদায়ের ধীর গতি, বাজেট ঘাটতি পূরণ এবং রাজনৈতিক অনিশ্চয়তার কারণে ব্যাংক ঋণ বেড়েছে। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কড়াকড়ি নীতির কারণে সরকার বাংলাদেশ ব্যাংকের ঋণ পরিশোধে গুরুত্ব দিচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য মতে আগামী 2025-26 অর্থ বছরে ব্যাংক ঋণের পরিমাণ কমিয়ে 1,04,000 কোটি টাকায় নামানোর পরিকল্পনা রয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ বলেন, অতিরিক্ত ঋণ বা টাকা ছাপিয়ে বাজেট চালানো উচিত নয়। পরবর্তী বাজেট হবে বাস্তব ভিত্তিক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিল মাসে মূল্যস্ফীতির হার ছিল 9.17%। মন্ত্রণালয়ের কর্মকর্তারা স্বীকার করেছেন, সরকারের ব্যাংক ঋণ মূল্যস্ফীতির একটি বড় কারণ হলেও বর্তমান পরিস্থিতিতে সরকারের হাতে বিকল্প সীমিত।